জনশ্রুতি আছে, প্রস্তাব ছিল দেশত্যাগে রাজি হলেই মুক্ত জীবন। কিন্তু তিনি বলেছিলেন এদেশে মানুষকে ফেলে কোথাও যাবেন না। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। ফলাফল গ্রেপ্তার। 111 নামে কুখ্যাত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের সেপ্টেম্বর মাসে দুর্নীতির কথিত মামলায় বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঠাঁই হয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব জেলে। সেখানে আটকে থাকেন 372 দিন। আমার জানা মতে একদিন তত্ত্বাবধায়ক সরকার ওনাদের যারা আসলেন তাদের সাথে ওনার কিন্তু বেশ জোরে জোরে কথা বলতে শুনছি, মানে উনি ওই কথাগুলি পছন্দ করেন না। পরে আমরা শুনছি যে ওনাকে দেশের বাইরে যাওয়ার জন্য নানা করছে, যেটা উনি কখনো রাজি হন নাই। অত্যন্ত বিনয়ী, ভদ্র, নরম হয়ে কথা বলতেন, যে কারণে পুরা জেল কর্তৃপক্ষ তাদের কিন্তু যথাসম্ভব সম্মান দেখে তাদের সাথে চলছে। উনি অল্প খেতেন, কথা কম বলতেন, সবার সঙ্গে মিশতেন। খাওয়ার মধ্যে পেঁপেটা একটু বেশি খেতেন, পেঁপে, ছোটো মাছ। খাওয়া নিয়ে কখনো উনি কোনো কিছু করতেন না। তখন যেহেতু উনি জেলে, ওনার দলের বা ওনার পরিবারের সব লোকেরা তারা বেশি উৎকণ্ঠায় ছিলেন, উনিও তরা না ছিলেন আমার ধারণা। এ কারণে তার পরিবার থেকে বিভিন্ন সময় অনেক দোয়া দরুদ লিখে দিত, যে জিনিসগুলি আমি নিয়ে তাকে দিতাম। এবং আমি নিজেই জানি উনি কিন্তু এই দোয়া দরুদ বা নামাজগুলি সারা রাত্র পড়তেন। ফজরের নামাজ পড়ার পরে উনি একটু শুয়ে রেস্ট করতেন। এটা আমার নিজের দেখা। সাব জেলে কাটে তার 2 ঈদ। 2008 সালের 18 জানুয়ারি খালেদা জিয়ার মা দিনাজপুরে বাসায় ইন্তেকাল করলে পরের দিন 18 জানুয়ারি তার মরদেহ ঢাকা সেনানিবাসে বাসায় নিয়ে আসা হয়। 6 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষবারের মতো দেখতে যান বেগম জিয়া। ওনার মা মারা গেলে উনি কিন্তু অনেক কান্নাকাটি করছেন। প্যারোলে মুক্তি নেওয়ার পর যখন লাশ দেখতে গেলেন, তো প্যারোলের তো একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের বেশি পার হয়ে গেলে আমি বাইরে থেকে বললাম যে সময় শেষ হয়ে গেছে, আমরা যদি চলে যাই এটা আমাদের জন্য ভালো। এই কথাটা বাইরে বলার পরে এই কথাটা ভিতরে ওনার কানে নিয়ে গেলেন। আমি এটা জানতাম না, পরে শুনছি যে ওই মুহূর্তে উনি খাইতে বসছিলেন। কিন্তু আমার এই কথা শোনার পর উনি কিন্তু আর খান নাই, না খেয়ে বলছে না, জেল কর্তৃপক্ষের আর বিপদে ফেলানোর দরকার নাই, আর চলো আমি যে দরকার হয় এখানে জেলের খাবার খাবো, এখানে খান নাই। এই কথাটা আমি পরে শুনছি। এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে করেন আফসোস আছে, যাহা খাওয়ার কাছ থেকে তো সাধারণত আমরা কারো তুলে আনি না। কিন্তু বলার উদ্দেশ্যটা হলো যে উনি এত বড় মাপের নেত্রী হওয়া সত্ত্বেও আমাদের আইনের প্রতি, আমাদের কথার প্রতি যে এই শ্রদ্ধাটা উনি দেখাইছেন, আমার বিশ্বাস যে যারা শুনবে তাদের সবারই ওনার প্রতি শ্রদ্ধাটা বাড়বে। 2008 সালের 11 সেপ্টেম্বর এই সাবজেল থেকে জামিনে মুক্তি পান বেগম খালেদা জিয়া। বেগম জিয়া সব সময় পরিপাটি, কাপড় চোপড়, কথাবার্তা, বসা, খাওয়া দাওয়া সব কিছুই ওনার সাধারণ মানুষের থেকে কিন্তু আলাদা ছিল। কিন্তু ব্যবহারটা আমাদের সাথে খুব নম্র ভদ্র ওখানে কথা বলে। আওয়ামী লীগের আমলে 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হলে পুরনো ঢাকা নাজিবুদ্দিন রোডে আগের কেন্দ্রীয় কারাগারে বিশেষ ব্যবস্থায় রাখা হয় খালেদা জিয়াকে। সেখানে 1 বছর জেল জীবন কাটান তিনি। করোনা মহামারীর সময় তার শারীরিক অবস্থা বিবেচনা করে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেয় সরকার। গত বছরের 5 আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে এই মামলায় বেগম জিয়াকে বেকসুর খালাস দেন আদালত। এর আগে এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983, 84 ও 1987 সালে 3 দফায় সংক্ষিপ্ত সময়ের জন্য গ্রেপ্তার হন বেগম জিয়া। মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা।